সকালের চা দিয়েই আজকের দিনটা শুরু করলাম। সকাল সকাল আগে চা করে খেয়ে নিলাম। তবে খুব সকালে কিন্তু আজকেও ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম সোজা রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে চা করে একটু চা খেয়ে তারপর দেখো সকালের খাবার তৈরি করছি। তো আটা মেখে নিচ্ছি। প্রতিদিন খিচুড়ি টিচুড়ি আর ভাল লাগছে না, আর কালকে রাত্রিরে একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। রুটি করব আর ছোলা আলু দিয়ে একটা তরকারি করব খাওয়ার জন্য। তো রুটিগুলো ভেজে নিয়েছি। হঠাৎ করে কর্তামশাইয়ের ফোন আসায় আর ঘুগনিটা করতে পারিনি, শুধু রুটি আর ডিম ভুজিয়া করে দিয়েছি। কর্তামশাই খেয়ে বেরিয়ে গেছে। আর মেয়ের জন্য করে দিয়েছিলাম গাজর আর মুসুর ডাল দিয়ে ওই স্যুপটা, কারণ সকাল সকাল মেয়েও না তেমন কিছু খেতে চাইছে না, তাই স্যুপটা করে দিয়েছি। আর ঘুগনিটা আর বানাইনি, কারণ কর্তামশাই যেহেতু চলে গেছে এখন আর বানিয়ে কি করব, সে কারণে আর বানাইনি। রুটিগুলোই করেছি আর মেয়ের জন্য সকালের খাবার ওই স্যুপ করে দিয়েছি। আর আমি ওখান থেকেই রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছি। তো তারপর দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, আমি সোজা চলে এসেছি এ ঘরে এসে এখন কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। জানো তো, আমরা ছোট থেকে কিন্তু লাক্সারিভাবে বড় হইনি। আমরা ছোট থেকে পরিশ্রম করে কষ্ট করে এভাবেই বড় হয়েছি, তাই পরিশ্রম কষ্ট আমাদের গায়ে লাগে না। এখন সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো আমার কাজ শুরু। আসলে কি বলো, ওই যে ছোটবেলা থেকেই পরিশ্রম করেছি, সে কারণে আর পরিশ্রমটাকে পরিশ্রম বলে মনে হয় না। আর ছোট থেকে অনেক কিছু পেয়ে বড় হয়নি, এভাবেই কিন্তু ছোট থেকে পরিশ্রম করে একটা বাড়িকে আমরা সুন্দরভাবে গুছিয়ে রেখেছি আর ভালোভাবে থেকেছি, সে কারণে সেই অভ্যেসটা তো রয়েই গেছে। তাই দেখো সকাল থেকে উঠেই কিন্তু কাজের দিন আমার শুরু হয়ে যায়। আমার বলছি কেন, প্রতিটা গৃহিণীরই হবে, কিন্তু কি বলতো, সবারই রুটিন তো আলাদা আলাদা হয়, সে কারণে। তবে আমার সকালটা একদম খুব সকাল থেকেই শুরু হয়, যেহেতু 8টার মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে যেতে হয়, সে কারণে আমাকে কিন্তু খুব সকালেই ঘুম থেকে উঠতে হয়। তবে হ্যাঁ, ছোট থেকে যদিও আমি কষ্ট করে বড় হইনি, তবুও কিন্তু এত সকালবেলায় ঘুম থেকে উঠিনি, ওই একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে একটুখানি রোদের ঝলক দিয়েছে, তবে রোদটা মনে হয় না বেশিক্ষণ থাকবে। খুব একটা রোদ হয়নি, একটুখানি পরিষ্কার হয়েছে আকাশটা, হাওয়া আছে বাইরে বেশ। এই কাপড়গুলো যে কেচে দিয়েছিলাম এগুলো শুকোচ্ছেই না, ড্যাম ভেজা ভেজাই আছে, কেমন একটা গন্ধ করছে। তাই ভাবছি যে কাপড়গুলো একটু হাওয়া বাতাসে বাইরে মেলে দিই, তাহলে বেশ হাওয়া বাতাস লেগে গন্ধটা চলে যাবে। আসলে কি বলতো, সার্ফ সাবান দিয়ে কাপড় চোপড় কাচলে সেগুলো যদি কড়কড়া রোদে শুকনো না হয়, তাহলে ওই কাপড়গুলো দিয়ে কেমন একটা গন্ধ থেকেই যায়। আর দেখো কি পরিমাণ হাওয়া বইছে, সে কারণে সমস্ত কাপড়গুলো কিন্তু আমি সুন্দর করে বাইরে মেলে দিচ্ছি। যেগুলো একটু একটু ভেজা আছে সেগুলো শুকিয়ে যাবে, আর যেগুলো একটু বেশি ভেজা আছে সেগুলো হয়তো শুকোবে না, তবুও সুন্দর করে কিন্তু মেলে দিলাম। মেলে দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে এসে ভাবছি আগে রান্নাবান্নার কাজটাই কমপ্লিট করি। তো একটুখানি আলু ভাজা করে নিচ্ছি, কারণ দুপুরে খাওয়ার জন্য তেমন কিছু নেই। আর কর্তামশাইকে ফোন করেছিলাম, বলেছে যে ছোলাটা ভিজিয়ে রেখেছে, ছোলা আলুর তরকারি করবে ভেবেছিলে, সেটা এখন করে না, ওটা দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে। তো একটা তরকারি দিয়ে কি করে খাবে, সে কারণে আমি কিন্তু একটুখানি আলু ভাজা করে নিলাম। এই আলু ভাজাটা থাকবে আর সঙ্গে ওই ছোলা আলুর তরকারিটা করব। তো ছোলা আলুর তরকারিটা কিন্তু আমি একদম মাংসর মতো করেই করব, সে কারণে সব রকম মশলা কিন্তু আমি বেটে নিয়েছিলাম। আর মাংসর মতো করে এভাবে যদি তরকারি করা যায় না, খেতে বেশ ভালো লাগে, তবে সময় কিন্তু অনেকটাই লাগে, কারণ মশলাপত্র সব রেডি সেডি করতে হয়, সে কারণে। আর দেখো আলুও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে ছোলাটাও সেদ্ধ করে নিয়েছি। তারপর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন কিন্তু ছোলা আলুটা দিয়ে দিলাম। অনেকে অনেক রকমভাবে রান্না করে, তবে আমি কিন্তু এইরকমভাবেই রান্না করছি। তবে জানি না খেতে কেমন হবে, তবু রান্না করছি। তো যাই হোক, রান্নাবান্না করার পর কর্তামশাই খেয়ে বলেছে না বেশ ভালো হয়েছে। আর নামানোর আগে কিন্তু একটুখানি গরম মশলাও বেটে দেব। আর ঝোল কিন্তু খুব কম পরিমাণে দিয়েছি, কারণ ছোলা আলুটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমি তরকারিটা বসিয়েছি, তরকারিটা সেদ্ধ হতে হতে কর্তামশাই চলে এসেছে। দেখো কতগুলো পাদুরি পাতার ডোগা নিয়ে, এখন সবে মাত্র পাতুরি পাতাগুলো বেরোচ্ছে, এটা নাকি উনি বাটা খাবে, সে কারণে তো এটাকে বাটা করে দেব। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো বেশ দেখি রোদের ঝলক উঠেছে। তো তুলসী মঞ্চটা ঢেকে রেখেছিলাম, ভাবছি যে এটাকে খুলে দিই, তাহলে শুকিয়ে যাবে। তাই কিন্তু দেখো এটাকে খুলে দিতে চলে এলাম। এটাকে খুলে দিলে এই সিমেন্টটা ভালোভাবে শুকিয়ে যাবে। তবে হ্যাঁ, শুকোতে শুকোতে কিন্তু একটু একটু পরিমাণ জল দিতে হবে, না হলে ফেটে ফেটে একদম পড়ে যাবে। তবে সাইড দিয়ে কিন্তু একটুখানি ফাটার চিট ধরেছে। আর যেগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম ওগুলো সাইড করে রোদ্দে মেলে দিলাম।
তারপর এখানে একটা গর্ত করে রেখেছি, ওই যে ডিমের খোসা টোসাগুলো, সবজির খোসা টোসাগুলো এখানে জমিয়ে সার বানাবো, সে কারণে এখানে কিন্তু গর্তটা করে রেখেছি। তাই খোসাগুলো এখানে ফেলে দিলাম, ফেলে দিয়ে ঘরে যে ডাস্টবিনটা বাইরে ফেলতে যাবো, আর এখানটায় যে ঝাড়ু দিয়ে দিয়ে জড়ো করে রেখেছি সেই জিনিসগুলো এখানে জড়ো হয়ে আছে। ভাবছি রোদ যেহেতু উঠেছে যতটা সম্ভব ফেলে দিয়ে আসি। তো চলো ঘর দোর পরিষ্কার করতে করতে আমার পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি, মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো বুধবারের সকাল, ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5টা, আর সকাল 5টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তবে হ্যাঁ বন্ধুরা, 5টা থেকে ব্লগটা শুরু করেছি ঠিকই, ঘুম থেকে কিন্তু উঠেছিলাম 4:30টায়। 4:30টায় ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একদম গাটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর সোজা রান্নাঘরে গিয়ে চাটা করে নিয়েছি। চা করে 5টা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু ব্লগটা শুরু করেছিলাম। তো যাই হোক, দেখো বেলা হতেই কিন্তু বেশ সুন্দর রোদ্দুর উঠে গেছে, আর রোদ্দুর উঠে গেছে ঘরদোরগুলো সুন্দর করে ঝাটফাট দিয়ে নিলাম। তো যেহেতু ঘুগনিটা করেছি কেমন হয়েছে দেখবো বলে রুটি ছিল, একটা রুটি দিয়ে আমি কিন্তু বসে বসে ঘুগনিটা খাচ্ছি। দেখছি খেতে বেশ ভালোই লাগছে। আসলে অনেক দিন পর এভাবে রুটি ঘুগনি খাওয়া হচ্ছে, তো এটাকে ঠিক ঘুগনিও বলবো না, ঘুগনি বললে তো মটর লাগে। ছোলা আলুর তরকারিটা ঘুগনির মতো করে বানিয়েছি, বেশ ভালোই লেগেছে। আসলে যে কোনো জিনিস অনেক দিন পর যদি খাওয়া যায় তাহলে কিন্তু তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, খাচ্ছি, বেশ ভালো লাগছে। মেয়েকে জিজ্ঞেস করছিলাম খাবে নাকি, ও বলল খাবে না। আসলে ও না যে কোনো ধরনের এইটা সেটা খাবার খেতে পছন্দ করে না, জানো তো, ও সিম্পল খাবারই সবসময় ভালোবাসে। তাই ওকে অনেকক্ষণ বলার পর ও যখন খেলো না, আমি একাই কিন্তু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে একটুখানি পান টান খেয়ে তারপর সোজা চলে এলাম বাইরে উঠোনটা ঝাড়ু দিতে। ওই যে সকালবেলায় বাসি উঠোনটা পড়ে রয়েছিল, ঝাড় দিইনি, কারণ সামনের দিকটায় না অনেকটাই জল জমেছিল। জল জমে থাকলে ঝাড়ু দিতে একদমই ভালো লাগে না, সে কারণে ঝাড়ফাট দিইনি। এখন যেহেতু বেলা হয়ে গেছে, রোদ্দুরও উঠে গেছে, আর জলটাও বেশ সুন্দর শুকিয়ে গেছে, সে কারণে ভাবছি যে না, এখন এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিই, কারণ ঘরের সামনের দিকটা যদি নোংরা থাকে দেখতে একদমই ভালো লাগে না। আর বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে এইটুকু পরিশ্রম কিন্তু আমাদের করতেই হয়। সারাদিন যদি সংসারের পিছনে টুকিটাকি এই কাজগুলো সুন্দরভাবে আমরা করি বা একটু পরিশ্রম করি, তাহলেই কিন্তু আমাদের বাড়িঘর খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর দেখতেও বেশ ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে বসবাস করলে পরে লক্ষ্মীশ্রীও বজায় থাকে। আর এদিকে দেখো রোদ উঠতেই বাচ্চারা কেমন খেলতে লেগে গেছে। ভাস্তাকে দেখলে দেওয়ালে উঠতে গেছিল, অর্ধেকটা উঠে ধুপুস করে পড়ে গিয়ে তারপর এখান থেকে চলে গেল। আর দেখো কি পরিমাণ হাওয়া বইছে, এতটা হাওয়া বইছে কি বলবো। আসলে চৈত্র মাস তো হাওয়া বাতাস বয়, কিন্তু এখানে চৈত্র মাসে যেন বর্ষাকাল নেমে গেছে। এত হারে বৃষ্টি, কি বলবো, সারাদিন ধরে তো হচ্ছে, রাতের বেলা মুষলধারে নেমে থাকছে। তো আজকে অনেকদিন পর বেশ সুন্দর একটুখানি রোদের ঝলক দিয়েছে, আর রোদের ঝলক দিতেই দেখো চারিদিক কিন্তু ধোপা বাড়ির মতো অবস্থা হয়ে গেছে। আসলে সকলেরই তো অনেক জামা কাপড় ছিল, সকলেই সেগুলো কেচে ধুয়ে রোদ্দুরে মেলে দিয়েছে, সে কারণে। তো এদিকে উঠোনটা ঝাটফাট দিয়ে কমপ্লিট করে নিয়েছি। বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হওয়ার দরুন না এই জায়গাটা গর্ত হয়ে গেছে, কারণ এই জায়গাটায় অনেকটা পরিমাণ টিনের জলগুলো পড়ে, সে কারণে। তাই এখানটায় না পাথর টাথরগুলো দিয়ে রাখছি, তাহলে আর গর্তটা হবে না, আর জলটা পড়লে পরেও পাথরগুলোতে পড়বে, বালুগুলো ধুয়ে যাবে না, সে কারণে এখানটায় দিয়ে রাখছি। আর ভাই বউ দেখো খাবারের থালা নিয়ে এখানে এসে খাচ্ছে। আসলে কি বলতো, আমাদের গ্রামে না সকলের সামনে এভাবে বসে খেতে বেশ ভালো লাগে, সে কারণে সকলে একসাথে, আমিও কিন্তু অনেক সময় এভাবে হেঁটে হেঁটেই খাবার খাই। তো যাই হোক, এগুলো করে বেশ পরিশ্রম মনে হচ্ছে, সে কারণে একটুখানি বসে রেস্ট করছি। আর ভাই কাপড়গুলো উল্টে দিয়ে যেগুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়ে চলে গেল। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, কেমন? তো চলো টাটা।